ধরেন আপনি যখন একটা জিনিস কিনতে যান, আচ্ছা ওটা বুঝতে পারছি, প্রজেক্টটা কোথায় চলে আসে। একটা মেথড যখন আপনি কোড করেন ফাংশন, সেই ফাংশনটার মধ্যে আপনি ইচ্ছা করলে কিন্তু অনেক কাজ করতে পারেন। যেমন আমরা এটা করছি কিন্তু ভাবিনি, ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে আমরা একটা ফাংশন অনেক বড় বানাইছিলাম, বানানোর পরে সেকেন্ড থার্ড ক্লাসে এই ফাংশনটা ভেঙে ছোটো 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 ক্লাস বানাই ফেলছিলাম এবং লোড প্রতিবার করে আমরা পারপাস ওয়াইজ আলাদা করে ফেলছিলাম না, মনে পড়ছে? ওই যে পারপাস ওয়াইজ আলাদা করলাম, লোড বাইন্ড রিলোড। আচ্ছা তো বলছি হ্যাঁ এটুকু মনে আছে। তো মেইন ব্যাপারটা হচ্ছে when we code our intention should be one method should do one task, one line of code না, one type of task। যে ডাটা লোড করবে সে খালি লোডই করবে, হ্যাঁ, যে গ্রিড ভিউ লোড করবে সে গ্রিড ভিউই লোড করবে। তারপরে ধরেন যে অবজেক্ট ক্রিয়েট করবে সে অবজেক্টই ক্রিয়েট করবে। ধরেন আপনার এই যে আমাদের যে নর্মাল পেজগুলো আছে উইন্ডোজ ফরম্যাট, এখানে আমরা কয়েকটা কাজ করি, কিন্তু ইনফরমেশন দেই, অ্যাডে ক্লিক করি, লিস্টে অ্যাড হয়, সি শার্প লিস্টে অ্যাড হয়, সেই লিস্টটা আমরা আবার গ্রিডে বাইন্ড করি, তাই না? তারপরে কিছু চেঞ্জ করলে আবার প্রপার্টি চেঞ্জ করি, আপডেট করলে আপডেট করি। তাহলে এই যে ইউআই এর যে টেক্সট বক্সগুলোর থেকে যে মডেল ক্রিয়েট করা, এটা আমরা একটা ফাংশনে দিয়ে দিতে পারি না? গেট অবজেক্ট বা ক্রিয়েট অবজেক্ট, সে অবজেক্টটা বানায় ফেরত পাঠাই দেবো। এই যে এরকম দেখেন, একটা অ্যাড করি। সেটা প্লাগইন ইনস্টল করছি, এখন কিছু কাজ করলেই খালি আমার এরকম শর্টকাট কিগুলো দেবে। আচ্ছা ওর এখানে কিছু টেক্সট বক্স নিয়ে আসি। ঠিক আছে, আমি সব করবো, এগুলো আপনারা জানেন। what I'm trying to say, এইখানে ক্লিকের ফলে আমার কাস্টমার নিউ কাস্টমার ডট নেম হালু এই যেখানে যে টেক্সট বক্স 1 টেক্সট বক্স 2 টেক্সট বক্স 3 এর কোডগুলো করতেছি আমরা, তারপরে আমরা তো আবার বাইন্ড করতে পাঠাই দিচ্ছি। সো এই যে এই কাজটাও যদি আমরা একটা মেথডে পাঠাই দিতাম, ক্রিয়েট, তাহলে লাভটা কি হইতো? কাস্টমার